হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। খুবই মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসছি, খাজার রেসিপি। আমি প্রথমে শিরা তৈরি করে দেখাচ্ছি। 1 কাপ চিনি নিয়েছি আর 1 কাপ থেকে কম 1.5 কাপের মতো পানি নিয়েছি। খুব বেশি ঘন করব না, যাতে মিষ্টি বেশি লাগে, কারণ বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না। এটা কিন্তু গ্রাম বাংলার খাবার এবং ট্রেডিশনাল একটা খাবার। গ্রামে বলেন, হোটেলে অনেক জায়গায় এটা দেখা যায়। আমি কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে শিরাটা খুব সুন্দর ট্রান্সপারেন্ট থাকে আর ক্রিস্টালাইজ না হয়ে যায়। আমার শিরা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। খুব বেশি ঘন করব না, তাহলে খাজার গায়ে সব সাদা সাদা চিনি লেগে থাকবে। জাস্ট একটা তার হওয়া পর্যন্তই আমার শিরাটা রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা ট্রান্সপারেন্ট আর সুন্দর লাগছে। জাস্ট একটা তার তৈরি হলেই হবে। এখন আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তার সাথে 3 টেবিল চামচ তেল দিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যখন দেখবেন যে ব্রেড ক্রামের মতো হয়ে গিয়েছে এবং মুষ্টিবদ্ধ করলে এটা দলা পাকানো যাচ্ছে, তখন ভাববেন যে আপনার তেলগুলো ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। তারপর আমি অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি, অনেকটা পরোটার ডোর মতো। খুব বেশি পানি দিবেন না, এতে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে। এটা আপনার রেস্ট রাখার প্রয়োজন নেই, সাথে সাথে তৈরি করতে পারবেন। আমি কিছুক্ষণ রেখেছিলাম, 15-20 মিনিটের মতো, তারপরে তৈরি করে ফেলেছি। তারপর দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট লেচি আকারে এটা কেটে নিয়েছি। এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে বেলবেন, এতে অনেক বেশি ক্রাঞ্চি হবে এবং প্রত্যেকটা খাজা অনেক লেয়ার হবে। প্রথমে তেল ব্রাশ করে নেওয়ার পর আপনার রুটির চারপাশে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিবেন। এতে প্রত্যেকটা লেয়ার সুন্দরভাবে বোঝা যাবে এবং অনেক বেশি সুন্দর হবে। আমি একে একে এভাবে 5টা রুটি বেলে নিয়েছি, তারপর সবগুলাতে তেল ব্রাশ করে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এভাবে সবগুলো তৈরি করে নেওয়ার পর একটা সুন্দরভাবে রোল তৈরি করে নিতে হবে। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রোল তৈরি করে নিচ্ছি। রোলটা তৈরি করার পর শেষে যে অংশ থাকবে অবশ্যই সেখানে পানি দিয়ে কিন্তু লাগিয়ে দিতে হবে, না হলে কিন্তু আপনার ভাঁজগুলো খুলে আসবে আর খাজার শেপ নষ্ট হয়ে যাবে। আমি ভালোভাবে এটা সিল করে নিলাম। তারপর সামনের যে 2টা অংশ আছে এগুলো একটু অ্যাব্রো থ্যাব্রো মনে হচ্ছে, এটা আপনি কেটে নেবেন। তারপর আপনি সুন্দরভাবে এভাবে আমার ঠিক 10টা খাজা হয়েছে মিডিয়াম সাইজের। 1 কাপ ময়দা দিয়ে আপনি অনায়াসে খাজা তৈরি করতে পারবেন। আর স্ক্রিনে দেখছেন আমি যখন কেটে নিয়েছি সবগুলাই কিন্তু একই সাইজের কেটেছি, আর লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাচ্ছে, সেটা কর্নফ্লাওয়ারের জন্য। আপনারা যখন হালকাভাবে এটা বেলে নেবেন তেলে দেওয়ার পর দেখতে পারবেন প্রত্যেকটা লেয়ার খুব সুন্দর বোঝা যাচ্ছে, যেটা কর্নফ্লাওয়ারের কারণে। আপনি ময়দা দিয়ে যদি করতেন সেটা কোনোভাবেই এত সুন্দর হতো না। তাই আমি পার্সোনালি সাজেস্ট করব অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে বেলবেন আর মাঝখানে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিবেন। তারপর হালকাভাবে প্রেস করে আমি মিডিয়াম সাইজের খাজা তৈরি করে নিয়েছি। খুব বেশি বড় বানাবো না, কারণ তেলে দেওয়ার পর এটা কিছুটা ফুলে এমনও বড় হয়ে যাবে। দেখছেন লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা বেলে দেখাচ্ছি। মাঝখান থেকে প্রেস করবেন না, সাইড থেকে প্রেস করে সুন্দরভাবে বেলে নেবেন। আমি এখন খুব সুন্দর করে এটা বেলে নিচ্ছি হালকাভাবে। আবারও বলছি, খুব চাপ দিয়ে প্রেসার দিয়ে বেলা যাবে না, হালকাভাবে বেলে নেবেন। একে একে আমি সবগুলো বেলে আমি খাজাগুলো রেডি করে নিয়েছি। এই সবগুলো খাজাই দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর যে 2টা ছোট এলোমেলো ছিল সেই 2টা দিয়ে কিন্তু আমি গোল শেপের করেছি। তবে আমার পার্সোনালি গোল শেপের থেকে এরকম ওভাল শেপেরটা দেখতে সুন্দর লাগে। এক একজনের পছন্দ এক এক রকম, বাট আমি পার্সোনালি ওভাল শেপটা খুব বেশি পছন্দ করি। আমি যখনই বাসায় তৈরি করি আমি এই শেপেরই তৈরি করে থাকি। এখন আমি তেলটা দিয়েছি, তেল খুব গরম করা যাবে না, ভিতরে কাঁচা থেকে যাবে আর বাহিরে কালার চলে আসবে। দেখছেন তেল কিন্তু গরম না। আমি খাজাগুলো যে দিয়েছি
হালকা গরম হয়েছে, এখানে আমি আঙ্গুল ডুবাতে পারবো। তারপরে এই হালকা গরম অবস্থায় কিন্তু হালকা হালকা করে বাবল উঠছে। তারপর আস্তে আস্তে যখন খাজাটা উপরে উঠে যাবে তখন আমি চামচ দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে ভাঁজগুলো একটু সরিয়ে দিব, যাতে ভাঁজগুলো ফুলতে এবং ভিতরে ভাজা হতে সুন্দরভাবে পারে এবং সময় না লাগে। আমি আপনাদেরকে উল্টিয়ে দেখাচ্ছি যে দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে ভাঁজগুলো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে, আর প্রত্যেকটা লেয়ার মাঝখান থেকে খোলা যাচ্ছে, যেটা আপনি ময়দা দিয়ে করলে কোনোভাবেই কিন্তু এমন হতো না। তাই অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে করবেন যখন তৈরি করবেন। তারপর যখন হালকা হালকা কালার আসতে শুরু করেছে, আমি কিন্তু চুলার আঁচ মিডিয়ামের থেকেও কম রেখেছি, যাতে সুন্দরভাবে খাস্তাভাবে ভাজা হয়। আপনারা বেশি আগুন দিয়ে ভাজলে ভিতরে কাঁচা থেকে যাবে আর ভাজাটাও সুন্দর হবে না, গায়ে বাবলের মতো দাগ লেগে যাবে। আর এভাবে আপনি আস্তে ভাজলে খুব সুন্দর স্মুথ একটা কালার আসবে। অলরেডি কিন্তু কালার আসতে শুরু করে দিয়েছে, কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যাবে। আর ভালোভাবে কিন্তু সিল করে দিবেন। আমার একটা খাজা এখানে খুলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন যখন সবগুলো কালার এরকম সুন্দরভাবে ব্রাউন কালার হয়ে যাবে, তারপর আপনি একটা একটা করে এটা শিরাতে দিয়ে দিবেন। শিরা এবং খাজা দুটাই গরম থাকা যাবে না, খাজাটা গরম থাকবে আর শিরাটা থাকবে ঠান্ডা। তারপর আপনি দুই পাশ উল্টিয়ে পাল্টিয়ে প্লেটে উঠিয়ে নেবেন। খুব বেশি সময় ধরে রাখবেন না, তাহলে অনেক বেশি মিষ্টি হয়ে যাবে আর একটু নরম হয়ে যেতে পারে। জাস্ট উল্টিয়ে পাল্টিয়ে চারপাশ ভরিয়ে আপনি প্লেটে উঠিয়ে নেবেন। আর শিরাটা অনেক ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছেন, আর এত পরিমাণ ক্রাঞ্চি হয়েছে, আপনারা সাউন্ড শুনেই বুঝতে পারছেন। আমি ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে, স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। থ্যাংক ইউ।